পুকুরের মাছ ধরার সাথে সাথে হচ্ছে গিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে কত বড় একটা শৈল মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আগের দিন রাতে হচ্ছে গিয়ে পুকুরে মেশিন লাগায় রাখছে পানি ইচার জন্য। তো পানি কমে গেছে, এখন পানি ইচে হচ্ছে গিয়ে সবাই মিলে মাছ ধরতেছে। এখানে আমার ভাইও আছে, মানে আমাদের বাড়ির সবাই মিলে মাছ ধরতেছি আমরা। আসলে এই জিনিসটা যে কি মজা লাগে বলে বোঝানোর মতো না। আর এই যে পাশেই দেখেন হচ্ছে গিয়ে আমাদের পুষ্কিনির পাশে হচ্ছে গিয়ে ক্ষেত। এই ক্ষেত থেকে হচ্ছে গিয়ে বাচ্চারা মাছ ধরতেছে। তবে ওখানে কোনো মাছই পাওয়া যায় নাই। যখন পানি কমে যায় তখন পাওয়া যায়, এখন পাওয়া যায় না। তবে একটা শৈল মাছ পাইছে বড় একটা, এটা নিয়ে সবাই অনেক চিল্লাফাল্লা করতেছে। আর এখানে দেখেন কাদার ভিতরে মাছ কেমন বিলবিল করতেছে। একটা শৈল মাছ কিন্তু এখানে আসতেছে, এই যে দেখেন। তো এই শৈল মাছটা ধরার জন্য সবাই বলতেছে এটা ধরেন, এটা ধরেন। এখন হচ্ছে গা শৈল মাছটাকে ধরে পাতিলের ভিতরে ভরবে। আর এই মানে গ্রামের ভিতরে হচ্ছে গা যখন খেত ইচ্ছা হয়, মানে অন্য কোনো মাছ পাইলে এত চিল্লাফাল্লা হয় না, শৈল মাছ পাইলে যে ভাই কি চিল্লাচিল্লি হয়, সবাই একসাথে চিল্লায় শৈল মাছ শৈল মাছ, মানে অনেক সুন্দর চিল্লাচিল্লি হয়, ভালোই লাগে। আর এখানে হচ্ছে গা সব মাছগুলো ধরে নিয়ে আসছে, এখানে সব পুঁটি মাছ, পুঁটি খোলসা আর মলম দিয়া মাছ। তো এই মাছগুলোকে অনেক কাদা দিয়ে ভরা, তো এগুলো ধুইতেছে খাল থেকে, মানে আমাদের এখানে হচ্ছে গা ইয়া আছে, কুয়া থেকে পানি আই না এই মাছগুলো ধুইতাছে। তো এই দেখেন মাছগুলো কি যে ঝলঝল করতেছে, মাশাল্লাহ টাটকা মাছ একেবারে। পুঁটি মাছগুলো আর মলম দেয়া, বেশিরভাগ এখানে পুঁটি আর মলম দেয়া। যেহেতু আমাদের পুকুরে কোনো মাছ ফালানো হয় না, এগুলো আসলে বর্ষার সময় আসে, ক্ষেত বিলের মাছ। তো বর্ষা শেষ শীতকাল আসলেই এরকম হচ্ছে গা মাছগুলো আমরা ধরি। তো প্রতিবারই ধরি, এবারও ধরা হয়েছে আমি গ্রামে আসার পরে। এই যে দেখেন মাছগুলো। আর এখানে দেখেন একটা সাপ মারতেছে। এবার কিন্তু পুষ্কুনিতে ৩টা সাপ দেখছি, ৩টা সাপের ভিতরে একটা সাপ বাইরে বাইরে মারতেছে। মাগো কি যে ভয় লাগতেছে। দেখেন মাগো, দেখছেন একটা সাপ, এটার এইখানে পালাইছে মোস্তাকের ভিতরে। আর এই যে পুঁটি মলম দেয়া খোলসা, ছোট্ট একটা শিং মাছ, এগুলোই বেশিরভাগই পুঁটি মাছ পাওয়া যায়। তবে আমি এখানে পুঁটি মাছ বাছতেছি, কয়েকটা পুঁটি মাছ মানে বেছে সাথে সাথে কুটবো, কুটে হচ্ছে গিয়ে রান্না করবো। এই যে আমি সবার আগে কুটতেছি। আর এই মাছ কুটতে যে কি মজা লাগতেছে আপনাদের বলে বোঝানোর মতো না, একবারে টাটকা টাটকা। আর পুঁটি মাছগুলো যে কি শক্ত, মানে ধরতেও ভাল লাগতেছে। তা আমি কুটতেছি, সবার আগে আমি কুটতে বসছি, আমার মজাই লাগতেছে কুটতে। তো এই মাছগুলো কুটে হচ্ছে গা ধুয়ে পোষা করে রান্না করবো। আজকে কিন্তু কোনো রান্না নাই, শুধু মাছ রান্না হবে, এই যে পুঁটি মাছ। তো কুটতেছি আর আম্মুরে বলতেছি যে আমি এইগুলা কুইটা দিতেছি, তুমি এখনই রান্না করবা। তো আমার কুটা শেষ, এই যে দেখেন আমি উঠে গেছি, এখন আম্মু কুটতে বসছে। তো আম্মু কুটতে বসছে, আমি বললাম যে আমি এগুলা ধুয়ে পোষা করে দিই, তুমি হচ্ছে গা এগুলাকে ভুনা করে। আম্মু বলতেছে হ্যাঁ চটচটি করবো। আমি বললাম যে একটু ঝোল ঝোল করে, না হয়তো আমার ছেলেরা খাইতে পারবো না। তা আমি কল ছেড়ে এগুলো ধুইতেছি, ধুইতেও যে কি ভাল লাগতেছে জানেন না। ধোয়ার পরে দেখেন মাছগুলো কি ভাল লাগতেছে। ২-৩টা ট্যাংরা মাছ নিছি। তো ভালোই লাগে, প্রতিবারই কিন্তু আমাদের এই পুকুরের মাছ ধরি অনেক মজা করে। যাই হোক মাছ ধোয়া শেষ, এখন হচ্ছে গা আম্মুকে দেবো। আর এখানে হচ্ছে গা সবাই মিলে এই যে দেখেন ভাগ করতেছে সবাই মিলে, যার মেশিন তাকে দেওয়া হবে। তারপরে যারা যারা মাছ ধরছে সবাইকে ভাগ করে দিতেছে মাছ। তো ভাগ করার পরে কিন্তু বেশি একটা মাছ থাকে না আমাদের, সবাই একটু একটু মাছ দিতে হয়, কারণ পুষ্কুনির মাছ সবারই খাইতে মন চায়, সবাইকে একটু একটু দেয়। আর এখানে হচ্ছে গা ট্যাংরা, শিং, আইড়, ছোট ২টা আইড় পাইছে, ছোট ছোট ২টা আইড় পাইছে। একটা হচ্ছে গা তেলাপিয়া মাছ পাইছে বড়, বেশি একটা বড় না। কাইক্কা মাছ, এগুলোই এখানে বেশিরভাগ। আজকে শুধু সারাদিন ভরে মাছ কুটবো। আজকে না হয় ভিডিওটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।